গুড মর্নিং এভরিওয়ান, ডেলি স্টার তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে আসলাম অনেক দিন পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, ঠিক আছে? তো সকালে আমি জিমে গেছিলাম, জিম থেকে আয় পড়ছি, আমি আবার বাসায় আয় পড়ি। সকালে জিমে গেছিলাম, জিম থেকে আইসি, আসা দুটো ডিম সিদ্ধ খেলাম, ডিম হাফ বয়েল খেলাম, খাই আসা ভাত বসে দিলাম। আর জিমের থেকে আসার সময় একটু চিকেন আনছি। এই যে চিকেন তো আমার এটা বান্দা খাইতে হয় রোজ দিন। 150 গ্রাম চিকেন আমার মাস্ট বি লাগে। তো চিকেন আনছি, আর আনছি এখানে ব্যানানা, কলা আনছি, আর আনছি ক্ষীরা আর ছিম। এটা থেকে ঝুলে রাখছি, আমি যেমন প্যাকেট খুলছি না, খুলো। তো এরপরে আর আছে 2 দিন ধরে কাজের মাসি আয় না, পেনে গেছে মেয়ের বাড়িতে। তো বাসন টাসন সব কুয়ার পার থুয়েছি, বাসন টাসন মাজুম, পরিষ্কার করুম, রান্না বান্না সব কিছু পড়েছে, ঘর দেওয়া গুছা ঝাড়া মুছা এভরিথিং সব পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, চটপট করে সব কাজগুলো সেরালে, ঠিক আছে? আমি আবার আইতেছি একটু পরে, একটু একটু সময় দাও, মানে একটু পরে আমি আবার আইতেছি। চলো ওডি ওডি বন্ধুরা, দেখো আমার করার অবস্থা, কয়টা মন খালা হবো হইছে না। তোমরা মনে কিছু নিও না, খাটাস মাটাস করো না, আমারে খাটাস মাটাস করো না। আসলে মাজুনের দোষে তখন মাজুম দাও কিতা আনছি, এটা কিতা কাগজ, শিরিষ কাগজ দিয়ে দিই, শিরিষ কাগজ দিয়ে মাজতে বলে পরিষ্কার হয়। তো আমি ট্রাই করতেছি, কতটুকু পরিষ্কার হবে আমি জানি না। আজকে এমনি আশীর্বাদ নাও তো খুব অনেকদিন পরে জিমে গেছি, দেখকালো একটু দূর। ধরো বন্ধুরা, লাগিয়ে বললাম কড়াইটা পরিষ্কার করতে। কড়াইটা অনেকদিন ধরে মাজুম করে মাজা হয় না, কড়াইটা ফুইরে গেছে, মানে তেল এত গরম, হিট হয়ে গেছে, হিটে পুরা কড়াই ফুইরে গেছে। কড়াইটা মাজুম করে মাজে না, আর কালো কড়াই এমনিতে যেমন ধরুন ক্যামেরার মতো দেখতে আরো বিশ্রী লাগে, আরো বেশি কালো লাগে। তো এমনিতে আমার দ্বারা মাজা হইতো না। তো শিরিষ কাগজ আনছি, শিরিষ কাগজে দিয়ে কদ্দুরা গুসানি পরিষ্কার করতাম ভারী। তো যথা সম্ভব চেষ্টা করছি, আধা মাদা পরিষ্কার, কদ্দুরা পরিষ্কার করছি না করছি সবটাই দেখবা তোমরা। আর এখানে তো গুড্ডি তো আছে আমার লগে আছে। বন্ধুরা এর দূরে হয়েছে, আর হয় না, মানে আপাতত অক্ষর এর দূর করছি, একবারে তো করা সম্ভব না আমার দ্বারা। এর দূর করছি, পরে আবার আস্তে আস্তে করো। মনে কিছু নিও না গো, পরিশ্রম লাগে, জিম করে এসে কাজ করতে ইচ্ছে করে, শরীর বেদনা করে, সমস্ত শরীর বেদনা করে। কত কে বাসন ধুচ্ছি, ওখানে কত কি বাসন দিয়া ঘরে নিয়ে রেখে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কুয়ার তেমনি জল তুলন। আগে রিংটা আসলো, রিংটা পড়ে গেছে কুয়ার ভিতরে ভাঙ্গা, মানে বাসটা ভাঙ্গা রিংটা কুয়ার ভিতরে পড়ে গেছে, তার কারণে জলটা তুলতে প্রচন্ড কষ্ট। আর জিম থেকে আইতে কুতুর মাংস আনছিলাম, তো মাংসটা এখন ধুয়াটে রেডি করতেছি। মাংস এসে গুটির আর ওরিওর মাংস একটা দিই না বেশি, অল্প একটু দিই, ওরিওর দুধ দিয়ে ভাত দিই। আর এখানে মাংসটা ভালো করে বাচ্চা লইতাছি। কুয়ার জলটা ধুমো একটু, ধুয়ে সেটা বাকিটা সাপ্লাই জলটা ধুয়ে লমু। তোমরাও ভাববো না কুয়ার জলটা ধুয়ে আমি পরিষ্কার করতেছি। তাই উৎসা পাঠাইছি ঘরে একটা জায়গা আনতো, আর সেটা ডেক লয়ে গেছে। এই যে ডেকটা লয়ে গেছে, এটার মধ্যে একবারে ওরিওর আর গুটির মাংসটা ধুয়া লয়ে আমু। দেখো ওরিও কি করতেছে, যা দুষ্ট হইছে, মানে গুটগুট করে সারাক্ষণ পিছিয়ে খালি ঘুরবো। এত দুষ্ট, কোন সময় পায়ের নিচে পড়ে যাবো, আমিও টের পেতাম না, খালি পায়ে খালি ঘুরে। তো সেটা একদিন দিছে আমার। তো ওরিওর আর গুড্ডির মাংসটা অনেক বড় পিস, এটা ছোট পিস করে কেটে দেবো, কারণ সিদ্ধ করলে না পিসটি আরো বড় হয়ে যাবো। দেখো ওরিও আর গুড্ডির মাংসটা আমি ছোট পিস করে লইতেছি। আমরা মাংস খাবো, তারা খাইতো না, তাকে হয়নি কো, তারা তো আমরার মতো নেই। তো তারা দুজনের লেগে ছোট করে পিস করে লইতেছি মাংসটি। আর এদিক দিয়ে ওরিও আমার লগে একটু পরে দেখবো ওরিও আইব। এই দেখো ওরিও গুট করে পড়ছে, এত দূর উঠতে পারে না, তখন লাভ ধরতে যাবো। আর গুড্ডি তো দূর থাকতে উঠতে পারতো না, খালি মানে উড়ানোর লেগে চেষ্টা করতে। এটা যতই চেষ্টা করি দৌড়াইতেছি, তবু ঘুরে সামনে পড়ে। আর এইভাবে জল তুললে কাজ করতে না প্রচন্ড কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়।
যাও 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 আরে 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 লাল ডাটা পাতা শাক দিয়ে আনছি, দুদিনে আছে রান্না করছিলাম, ভাবছি আছে করলাম। কালকে এনেছিলাম রান্না করার লেগে, রান্না করছিলাম না, ধুয়ে টুয়ে আবার পাইচ্ছা রেখে দিয়েছি। আজকে আবার ধুয়ে আনছি, ধুয়ে আনি না বলছি কারণ লেগে এখানে গান বাজছে, গানের লগে আমিও একটু একটু নাচলাম, মানে গানের তালা তালা আর কি। নিজের মনটারে খুশি করার চেষ্টা করতেছি, নিজের একটু হ্যাপি রাখার চেষ্টা করতেছি। নিজে নিজে বলে ভালোবাসলে বলে সবই ঠিক। আর দেখো গুড্ডি দেখো বারবার ক্যামেরাটার সামনে আইতাছে, আরে ওরিও বা কি কিউট লাগতেছে না, বারবার ক্যামেরাটার সামনে দেখে কি দেখা যায়, এখানে কি দেখা যায়, একটু পর পর ঘুরে ঘুরে ক্যামেরার সামনে। আর এটা আছে না, খিদা লাগলে এক ফুট সহ্য করতে পারে না, খিদা লাগলে মাথা নষ্ট যাবো গা। আর খালি গুট গুট করে আমার পেছনে 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 ঘুরবো, এদিকে 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 ঘুরবো। তো যাই হোক, আমি কথা দেখো শাকডি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে গা, শাকডি কাটে নিয়েছি। আচ্ছা শাক রান্না করুম, ডাটা পাতার শাক, লাল ডাটা পাতার শাক কার কার প্রিয় আমার জানাইও। আমার তো ভীষণ ভালো লাগে। তো একবার যত ধুয়ে আনছি, কাঁচামরিচটা সব কিছু একবারে কাটটা এটার মধ্যে লিয়ে লেতাছি। আর এখানে ছেলে গেছে স্নান করতে, শিবা। আর ওই জায়গাটার মধ্যে ঘুর ঘুর করে ঘোরাঘোরা করতেছে। আর এখানে তো কাটাকুটা সব কমপ্লিট। লাল ডাটা পাতার শাক, মাংস রান্না করে, মাংস লেগে পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে লেছি। আর এখানে গুড্ডির মাংসটা আমার রান্না মোটামুটি শেষ। লাল ডাটা পাতা শাক করছি, মাংসটা করছি। মাংসটা দেখতে এরকম হয়েছে, আমার অবশ্যই তোমরা জানাইও। তোমরা খাওয়াইতে হতো না ঠিক আছে, বাট তোমরা দেখো মাংস কালারটা কীরকম হয়েছে। মাংস দেখতে যেমন হয়েছে, খাইতে কিন্তু খুব স্বাদ হয়েছে। আর এখানে রান্নাবান্না সব শেষ, রান্নাঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আছে আমি বড় ঘরটা ঝাড় দিতে। তো বড় ঘরটা সবটা ঝাড় দেবো, বাইন্দাটা ঝাড় দেবো। ঘর তো গুছিয়ে রাখতে পারি না, গুড্ডি ওরিও আর আমার দুই ছেলে, তারা 7 জনের লেগে আমার ঘর একটা সেকেন্ড লেগে ঘর পরিষ্কার রাখতে পারি না। অক্ষণ যদি গুছিয়ে যায় কদ্দু পরে যে সে করে লাই। আমি সারাদিন একটু একটু করে করে একটু কাজের ফাঁকে 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 ঘরটর গুছাই। আর আজকে অনেক দিন পরে রৌদ্র উঠছে, পাক্কা মনে 2-3 দিন পরে রৌদ্র উঠছে। রৌদ্রে উঠাতে বেশ ভালো লাগতেছে। এখন পুরোটা বারিন্দা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে যাবো আমি স্নান করতে। কি সুন্দর রৌদ্র উঠছে তাই না বন্ধুরা? আর এখন তো ঠান্ডার দিন, কিভাবে বেলা জায়গা নিজেও কইতে পারি না, কোন সময় 2টা বাজে জায়গা নিজেও যাই না, দৌড়ের উপরে কাজ করানো লাগে। তো এখানে আছে গুটিরাও স্নান করানো হয়েছে, স্নান করে গুটির জায়গাটা বান্ধা হয়েছে, জায়গাটা নাইটিটা পুরো ভিজা, আমার নাইটিটাও তুলুম। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমরা ভালো লাগবো, কারণ অনেক দিন পরে আমি ব্লগ ছাড়তেছি, কারণ রেগুলার দিতে পারতাছি না। একদিন মানে 5 দিন 7 দিন বা 10 দিনও হয়ে যাবে, 10 দিন পরে পরে আমি ব্লগ দিই, কন্টিনিউ করতে পারতেছি না। আশা করি কন্টিনিউ করার চেষ্টা করুন। তো চলো বন্ধুরা, আমি স্নান করে স্নান করে আবার কথা হইতাছি। স্নান কইরা রৌদ্র বইয়া তেল ক্রিম টিম তেল দিতে ক্রিম দিতে বেশ ভালো লাগে, কারণ স্নান করে তো ঠান্ডা না, ঠান্ডার দিনে রৌদ্র বইয়া এরকম ভাবে রৌদ্র শরীরটারও গরম করো, আর একটু গায়ে ক্রিম টিম মাখো। আবার গরমের দিন হবে মনে হয় বয়ে থাকতে খবর আছে, পরিশ্রম লাগে বন্ধু, কাজ কাজ কাজ, আর ভালো লাগে কিছু করার নাই, কাজ না করলে খাওয়াবে ওরা। মন খারাপ হোক যাই হোক, কাজ করতে হবে, কাজ না করলে যাই, কাজ না করলে খাওয়াই না মানুষ। এক বলে কেউ না খাওয়াইতে রান্না বান্না করে এক বলে না খাইবো, বাকি বেটা বাবা আমারই করতে হইব। নিজেরটা নিজে করো না ভালো। তো কিছুই থাকুক, মন খারাপ থাকুক আর খুশি থাকুক, আনন্দ থাকুক, যেটি থাকুক, কাজ বিজনেস, কাজ করি না, তাই না? চলো বন্ধুরা।